ওয়েলকাম টু মাই সিকে স্মার্ট স্টাডি পয়েন্টে তোমাদের অনেক অনেক স্বাগতম। দেখো আজকের টাইম অ্যান্ড ওয়ার্কের আমি যে অঙ্কগুলো এসেছি এই অঙ্কগুলো হচ্ছে পার্সেন্টেজের অঙ্ক। যে এ একটি কাজ এতদিনে করলো, বি ওই কাজ 40% অর্ধেক করে ইয়া বেশি করে, 50% বেশি করে, 40% অর্ধেক করে, এই সমস্ত সংক্রান্ত অঙ্কগুলি আমাদের রেলওয়ে বলো, ডাব্লিউবি বলো, ডাব্লিউবিএসআই বলো, পিএসসি, এসএসসি সব জায়গায় সব এক্সামই আসে, সব এক্সাম আসে। তোমরা এই অঙ্কগুলি দেখো অনেকেই ভুল করে আসে আজকের জন্য। আজকে যে সেশনটি আছে এই ভিডিওতে কিন্তু তোমাদের ভুল হবে না। এরপর তোমরা নিশ্চিত 2 নম্বর পেয়ে যাবে। টাইম ইন ওয়ানকে এই টাইপের অঙ্কগুলো যদি আসে তাহলে 2 নম্বর পেয়ে যাবে। চলো আমরা দেখো ভিডিও প্লেলিস্টে যাও। টাইম ইন ওয়ার্কের যে 3টে পার্ট দেওয়া আছে সেই 3টে পার্টও খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওই টাইপের অঙ্কগুলো আছে, আর তোমরা ওখান থেকেও নোট ডাউন করে লিও। ঠিক, দেখো ভিডিওটি দেখো, মনোযোগ সহকারে দেখো এবং খাতা পেন নিয়ে বসে সেই অঙ্কগুলিকে নোট করে নাও। অনেক তোমাদের যতদিন এক্সাম দেবে সব এক্সামে তোমাদের এই অঙ্কগুলো কিন্তু আসবেই, 100% শিওর যে আসবে অঙ্কগুলো। আর একটা কথা, তোমরা কিন্তু ভিডিওতে লাইক শেয়ার করছো না। আমি অনেক কষ্ট করে ভিডিও করছি, প্লিজ ভিডিওগুলো লাইক শেয়ার করো, তাহলে আমাদের কষ্টের ফলটা পেয়ে যাবো। অন্তত কষ্টের ফল মানে কি, তোমরা যদি ভালোবাসা দাও সেটাই আমাদের যথেষ্ট। যদি মোটিভেটেড করো আমাকে, তাহলে তোমাদের অনেক অনেক ভবিষ্যতে অনেক অনেক কোশ্চেন, অনেক অনেক কমন কোশ্চেন আমি নিয়ে আসবো, যেগুলো আপকামিং আমাদের অনেক কোশ্চেন আছে, অনেক এক্সাম আছে, সেই এক্সামগুলোতে তোমাদের অনেক হেল্প হবে। দেখবে যে অনেক কমন পেয়ে গেছো এই কোশ্চেন থেকে। দেখো এই কোশ্চেনগুলো সবগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু 100% কমন এই টাইপের আসবেই, তুমি লিখে নিও। কমন যদি না আসে, তুমি যে কোনো এক্সাম দাও, যদি রেলওয়ে দিচ্ছ ইয়া কোনো বি এক্সাম দিচ্ছ, যদি না আসে এই টাইপের অঙ্ক, তাহলে আমাকে বলো দাদা তুমি মিথ্যা বলো। ঠিক আছে, চলো দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে এ একটি কাজ 21 দিনে করে, বি 21 দিনে করে, বি এর থেকে 40% অর্ধেক হলে, কি বলছে, বি এর থেকে 40% অর্ধেক হলে বি ওই কাজ কত দিনে শেষ করবে। এ কাজটি করে 21 দিনে, তাহলে বি এর থেকে 40% কম, তাহলে সে কত দিনে করবে। দেখো এটা আমরা সব রেশিও মেথড করবো, কিন্তু ঠিক রেশিও মেথডে অঙ্কগুলো করবো। কীভাবে করবো দেখো, এ বি আছে, এ যদি 100% হয় তাহলে বি 40% আছে, 40% মানে কত, 140, 40% মানে 140। ঠিক আছে, তাহলে এটাকে যদি কাটাকুটি করি আমি, 0 0 কাটলো, এখানে 5 দুগুণে 10, আর এখানে 7 দুগুণে 14, তাহলে এদের 5 রেশিও আমাদের কত বেরোলো এখানে, 5:7। এ হচ্ছে 5, এ হচ্ছে 5, আর বি হচ্ছে 7, বি হচ্ছে 7। কি বলেছে কোশ্চানে টাইমটা কি হবে, টাইমটা কি হবে, টাইম বলেছে দেখো, এ একটি কাজ 21 দিনে যদি করে, বি এর বি এর থেকে 40% অর্ধেক, তাহলে বি এর থেকে 40% অর্ধেক দিনে করবে। তাহলে বি যদি এর থেকে 40% অর্ধেক করে, তাহলে নিশ্চয়ই বি এর আমাদের বেশি আছে, এফিসিয়েন্সি বেশি আছে, কাজের দক্ষ বেশি আছে, তাই 40% অর্ধেকে করে দেবে ও। তাহলে এ আমাদের টাইম কত নেবে, এর উল্টে যাবে এটা, টাইম আমাদের নেবে এ 7 ইউনিট, আর বি নেবে 5 ইউনিট। কেন কেন হলো দেখো, টাইম যার কাজের টাইম বেশি লাগে তার জানবে যে, ধরো এর কাজের টাইম বেশি লাগছে, তাহলে এর দক্ষ কি কম, আর যার টাইম বেশি লাগে, যার টাইম কম লাগে তার দক্ষ বেশি। তাহলে এর টাইম, বিয়ের টাইম বলে দিয়েছে যে অর্ধেক, তাহলে এর টাইম, এর
দক্ষ কিন্তু মানে বি বি এর থেকে দক্ষ 40% মানে অর্ধেক সময়ে করে দেবে, তাহলে দক্ষ বেশি, তাহলে টাইম কি কম লাগবে, তাহলে 5 মিনিটের টাইম লাগছে, আর এর দক্ষ কম, তাই টাইমটা বেশি লাগছে 7 ইউনিট, তাহলে 7 × 5 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা টাইম পেয়ে গেলাম 7 × 8, তাহলে আমাদের কি বলেছে, এ 21 দিনে কাজ করে, তাহলে এর ইউনিট কত, 7, এর ইউনিট 7, তাহলে 7 সমান সমান কত হচ্ছে, 21 দিন, 21 দিন হচ্ছে, তাহলে 1 সমান সমান কত, 3 × 7 = 21, 3, তাহলে 1 সমান সমান যদি 3 হয়, তাহলে বি বি এই কাজ কত দিনে করবে, তাহলে বি এর রেশিও ইউনিট কত আছে, বি এর ইউনিট আছে 5, তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে, 15 ইউনিট, 15 দিন, তাহলে 15 দিন আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার। দেখো গুলিয়ে যেও না, কিন্তু গুলিয়ে যেও না, অঙ্কটি ভালো করে পজ করে নোট ডাউন করো, দেখো ভালো করে, তাহলেই তোমরা বুঝতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এই কোয়েশ্চেনে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দীপা এক কর্ম 12 দিনে করে, সুজাতা, দীপা এক কর্ম 12 দিনে করে, সুজাতা দীপার থেকে 50% অধিক, ঠিক আছে, অধিক দক্ষ, দক্ষ এটা হবে দক্ষ, অধিক দক্ষ, প্রশ্ন অনুসারে করে সুজাতার ওই কাজ কত দিনে করবে, তাহলে সুজাতা দীপার থেকে 50% অধিক দক্ষ, দীপার থেকে যদি 50% অধিক দক্ষ হয়, দীপা কত করছে 12 দিনে, তাহলে ইয়ার 50% অধিক দক্ষ হয়েছে সুজাতা, তাহলে সুজাতার টাইম নিশ্চয়ই কম লাগবে, দীপার টাইম যদি 12 লাগে, তাহলে সুজাতার টাইম কম লাগবে, তাহলে দীপা, ঠিক আছে, দীপা আমাদের লিখলাম, এবং সুজাতা লিখলাম, তাহলে দীপা কি বলছে, দীপা যদি আমাদের 100 হয়, তাহলে সুজাতা আমাদের নিশ্চয়ই 150, 150 যেহেতু আছে, বেশি হচ্ছে অধিক দক্ষ 150, তাহলে এটাকে যদি আমরা কাটি, 0 0, 5 × 10, 3 × 5 = 15, তাহলে আমাদের কত আসছে, 2:3, আমাদের এসে গেল 2:3, 2:3, টাইম কি হবে, টাইম টাইম কি হবে, আমরা জানি যা দক্ষ বেশি তার টাইম কম, আর যা দক্ষ কম তার টাইম বেশি লাগবে, তাহলে এখানে দেখো এখানে কি আছে, 3 ইউনিট, এখানে 2 ইউনিট, তাহলে এই যে 3 আর 2 আমাদের উল্টে যাবে, এটা চলে আসবে এখানে, আর এটা চলে আসবে এখানে, কেন, সুজাতার দক্ষ বেশি 50%, দীপার থেকে দক্ষ বেশি, তাই ওর টাইম কম লাগবে 2 রেশিও, আর এ দক্ষ কম তার টাইম বেশি লাগবে 3 রেশিও, তাহলে আমাদের এখানে এই 3 রেশিও, দীপা আমরা পেয়ে গেলাম 3 রেশিও, তাহলে দীপা 3 রেশিও সমান সমান কত, দীপা 3 রেশিও সমান সমান 12, তাহলে 1 রেশিও সমান সমান কত, এখানে 4 হবে, 4, তাহলে 1 রেশিও সমান সমান 4 যদি হয়, তাহলে 2 রেশিও সমান সমান কত হবে, এখানে সুজাতার 2 রেশিও সমান সমান কত হবে, এখানে ইন্টু 4, তাহলে কত হচ্ছে 8, তাহলে সুজাতার আমরা টাইম পেয়ে গেলাম 8, তাহলে 8 আমাদের কি, 8 আমাদের অ্যান্সার, তাহলে অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেখো কি বলেছে আমাদের, সুমন একটি কাজ 70 দিনে করে, রবিন সুমনের থেকে 50% কম দক্ষ, এখানে কম দক্ষ, অধিক দক্ষ বলেছিল ওখানে, আমি সব টাইপে নিয়ে এসেছি কিন্তু,
দেখো ওখানে অধিক দক্ষ বলেছে, এখানে কম কম দক্ষ বলেছে। তাহলে করতে পারে রবিন কতদিনে করবে? দেখো সুমন আর রবিন দুজন আছে। সুমন যদি 100 হয়, 50% কম, মানে কত? 50, 50 হবে। তাহলে এটাকে যদি আমরা কাটি, তাহলে কি পাচ্ছি? 5 দুগুণে 10, 1:2। তাহলে 1:2 আমরা পেয়ে গেলাম, আমাদের রেশিও কি পেয়ে গেলাম? 1:2। তাহলে টাইম আমাদের কি হবে? তাহলে টাইম হবে আমাদের, দেখো টাইম কি হবে? টাইম হচ্ছে আমাদের, কি বলেছে, সুমন থেকে 50% কম দক্ষ, রবিন সুমনের থেকে 50% কম দক্ষ। যদি কম দক্ষ হয় তাহলে তার তার কি টাইম বেশি লাগবে। তাহলে যদি কম দক্ষ হয় তাহলে তার টাইম লাগবে। তাহলে রবিন যদি কম দক্ষ হয় তাহলে টাইম কি? তাহলে 2:, এই যে 2:, এখানে চলে আসবে। টাইম টাইম যদি কম দক্ষ হয় তাহলে টাইমটা বেশি লাগছে এর। আর এই যে সুমনের এই ওয়ানটা এখানে চলে আসবে, এর টাইমটা কি কম লাগবে, এই কারণ সুমন দক্ষ বেশি। তাহলে একে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, সুমন 1:70 আছে। তাহলে 1:70 যদি 70 হয়, তাহলে এটাকে আমরা কি 70 দিয়ে গুণ করতে পারি রবিনের। তাহলে সুমন যদি 1:70 হয়, সুমনের রেশিও আছে 1, তাহলে রবিনের রেশিও আছে 2, তাহলে 70 দিয়ে গুণ করলে আমাদের কত আসছে? 14, 140। তাহলে আমাদের অ্যান্সার কি? অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। দেখো এই কোশ্চেনগুলো সত্যি বিভিন্ন পরীক্ষাতে বারবার এসে বলেই আমি এই কোশ্চেনগুলো, সব টাইপের কোশ্চেনগুলি যে টাইপের বারবার এসছে সেই টাইপের কোশ্চেনগুলোকেই আমরা ইনক্লুড করে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দিচ্ছি। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের অনেক হেল্পফুল হবে। চলো কোশ্চেনগুলি নোট ডাউন করো, আর এক্সামে ভালোভাবে প্রিপারেশন নাও। এক্সামে ভালোভাবে প্রিপারেশন নিলে তোমার সাকসেস নিশ্চিত, তোমরা সাকসেস পাবেই। চলো আজকের মতন এখানেই শেষ। চ্যানেলটিকে যদি ভালো লাগে, কোশ্চেনগুলি তোমাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর বন্ধুদের মাঝে বন্ধুদের যে গ্রুপ আছে তোমাদের স্টাডি গ্রুপ, সেই গ্রুপে তোমরা 5 জনকে শেয়ার করো। ঠিক আছে, 5 জনকে শেয়ার করো, প্লিজ হেল্প করো। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যদি মোটিভেটেড করো, তাহলে তোমাদের আরও বিভিন্ন টাইপের কোশ্চেন আমি নিয়ে এসে তোমাদের সেগুলো এক্সামে খুব কাজে লাগবে, এতে তোমাদেরই ভালো। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে থাকার জন্য আমার সাথে।